অনেকগুলা ভাই বোন থাকলে বোরিং দিনগুলোও আনন্দের হয়। সামনেই কোরবানি ঈদ, বাসায় অনেক কাজ, সেই সাথে যে পচা একটা গরম পড়েছে, কোথাও যাওয়ার উপায় নেই। এর মধ্যে আমার ছোট ভাতিজা খুব কান্নাকাটি করছে, মানহার কাছে আসবে, পিপির বাসায় আসবে। তো আর কি লাগে, হুট করেই আগের দিন রাতের বেলা আপুরা জানালো আমার একমাত্র ভাবি আর আপুরা আমার বাসায় আসবে। তো আমি তো শুনেই মহা খুশি হয়ে গেলাম, কিন্তু সমস্যা হচ্ছে অফিসের ব্যস্ততার কারণে সাহেব বাজার করে দিতে পারেনি। তো এই নিয়ে খুব চিন্তিত হয়ে গেলাম যে কি রান্না করা যায়, কি রান্না করে খাওয়াবো। চিন্তা করতে করতে শুটকির কথা মনে পড়লো। আমরা আবার বাসায় সবাই শুটকি ভর্তা এগুলো খেতে খুব ভালোবাসি। যেহেতু দুদিন পরেই কোরবানি ঈদ, সবাই তো গরু মাংস খেতে খেতে একদম বিরক্ত হয়ে যাবে। তাই আমার কাছে মনে হলো যে এই মুহূর্তে একটু যদি শুটকির ভর্তা হয়, করলা ভাজি হয়, এই সাথে টুকটাক ভর্তা টর্তার আইটেম যদি থাকে তাহলে তো খাবারটা জমে যাবে। তো আশা করছি আমার ভাবি এবং বোনদের কাছে আমার এই টুকটাক রান্না বান্না ভালো লাগবে। তো যাই হোক, আমি সবসময় যেটাই করি যে মেহমান আসলে আমি খুব সকাল সকাল চেষ্টা করি রান্না বান্না শেষ করার, যাতে পরে আসলে আর কোনো কাজ করতে না হয়, শুধু গল্প আর গল্প করতে পারি। আমি গল্প করতে ভীষণ ভালোবাসি। তো এখন টমেটোর এটাকে চাশনি বলে আমার আম্মু, যদিও এখনকার টমেটোগুলো খুব একটা ভালো না, তারপরও তাই দিয়েই চেষ্টা করেছি একটু মন মতো করে ভর্তাটা বানানোর জন্য। এরই মধ্যে আমার ভাবি এবং আপুরা চলে এসেছে আর আমি অলরেডি রান্না বান্না শেষও করে ফেলেছি। তারপরে গাছগুলোকে একটু পানি দিলাম। আর এই গাছগুলো একেবারেই নতুন লাগানো, জাস্ট কিছুদিন হলো লাগিয়েছি। গাছগুলোকে আগে বারান্দায় রেখে সেট করে নিচ্ছি। তো এরা সেট হয়ে গেলেই যার যার জায়গায় সাজিয়ে রাখবো সুন্দর করে। গাছপালার প্রতি আমার একটা সফট কর্নার আছে। ছোটবেলা থেকেই আমার খুব শখ ছিল যে আমি অনেক গাছ লাগাবো। শখগুলোকে আস্তে আস্তে এক্সিকিউট করার চেষ্টা করছি আর কি। আর কোরবানি ঈদ উপলক্ষে সবাই দেখি যে এখন শুধু টিভিতে চাকা বাংলা দেখে, গরুর ভিডিও দেখে, আর ভাবি আপুরা গল্প করছিল। তারপর খাবার দাবার সার্ভ করে দিলাম। মোটামুটি চেষ্টা করেছি, যা পেরেছি তাই করেছি। আর আমার ভাবি এবং আপুরা এতেই অনেক খুশি। আমি মানহাকে নিয়ে এতটুকু করতে পেরেছি, এটাতে ওরা অনেক খুশি। আর শুটকি ভুনাটা খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে। আর আমার কাছেও মনে হয় যে আমি কোনো রান্না যদি অনেক মনোযোগ দিয়ে রান্না করি তাহলে সেই রান্নাটা অনেক মজা হয়, খুব ভালো হয়, এটা আমার কাছেও মনে হয়। আর আজকে শুটকি ভুনাটাতে একটু লেবু পাতা দিয়ে দিয়েছিলাম। আর আমার কাছে মনে হয় এইসব টাইপের খাবারে একটু লেবু পাতা দিয়ে দিলে না একটা সুন্দর গ্রান আসে, খেতে আরও অনেক বেশি মজা লাগে। এই টাইপের খাবারগুলোর সাথে না আমার আচার খেতে খুব ভাল লাগে। আমার জামাই কিছুদিন আগে আমের আচার বানিয়েছিল, তো সেটা দিলাম সবাইকে খেতে, আমিও একটু নিলাম। এই যে সেই আমের আচারটা অনেক মজা হয়েছিল। তাছাড়া এই শুটকি ভুনা প্লাস এই টাইপের খাবারগুলোর সাথে খেতে আরও অনেক বেশি মজা লাগছিল। আজকে মানে বৃহস্পতিবারে আবার ঈদ উপলক্ষে লাস্ট অফিস ছিল আমার জামাইয়ের। তো সে আসার সময় আবার মানহার জন্য শপিং করে নিয়ে এসেছে আড়ং থেকে। ওর জন্য 2টা জামা নিয়ে এসেছে। ড্রেসগুলো সবাইকে দেখাচ্ছিলাম। আর মেয়ে বাচ্চাদের ড্রেসগুলো না এত বেশি সুন্দর হয় যে বলার বাহিরে। আমি যখন মানহার জন্য কোনো কিছু কিনতে যাই তখন তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমার ইচ্ছা করে যে আমি সবগুলো জামা কিনে ফেলি। আর এই জামাটাও আমি কিনেছিলাম আড়ং থেকে, এটাও আপুদেরকে ভাবিকে দেখাচ্ছিলাম। তারপরই এমন বৃষ্টি শুরু হলো, আমি আপুদেরকে ভাবিকে বলে রেখেছিলাম যে বিকালবেলা সবাইকে ছাদে নিয়ে যাব, কারণ কিছুদিন আগে আমি 10টা নতুন গাছ কিনেছি। তো গাছগুলো লাগানোর পর কেমন লাগছে না লাগছে এই সব কিছু নিয়ে কথা বলছিলাম। তো বলেছিলাম সবাইকে নিয়ে বিকালবেলা ছাদে যাব, কিন্তু এত বৃষ্টি ছিল যে আর ছাদে যাওয়া হয়নি। কিন্তু যাই হোক, যে পচা একটা গরম ছিল, এই গরমটা কিছুটা হলেও কমেছে। বৃষ্টিটা হওয়াতে অনেক ভালো লেগেছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তারপর সন্ধ্যা হয়ে গিয়েছে, আমার শ্বশুর বাবা রোজা রেখেছিল, তাই ইফতার রেডি করছিলাম। প্লাস আমরাও সবাই মিলে খাবো, আর এর জন্য আমি আর আমার হাজব্যান্ড মিলে ইফতার রেডি করছিলাম। তাছাড়া বৃষ্টির দিনে খিচুড়ি খেতে যেমন মজা, মুড়ি মাখা খেতেও কিন্তু ঠিক সেই রকমই মজা। আমার কাছে তো বৃষ্টির দিনে মুড়ি মাখা খেতে খুব ভাল লাগে। আর এর মধ্যে এই বাচ্চাগুলা দেখেন কি অবস্থা শুরু করেছে। আসলে কি, বেশি ভাই বোন থাকলে মজাটাই আলাদা, এই আবেগটা আসলে খুলে প্রকাশ করার মতো না। আর এই যে মানহাকে দেখেন, মানহা যে কি পরিমাণ খুশি, সে সাবাস বলছিল, তালি দিচ্ছিল, বারবার জোরে জোরে হাততালি দিচ্ছিল।
সে মহা খুশি। ভাই বোন থাকলে আনন্দগুলো আসলে এরকমই, এইগুলা হচ্ছে ওদের গোল্ডেন মোমেন্টস। যেহেতু আমার জীবনে এরকম কোনো গোল্ডেন মোমেন্টস নাই, মানে আমি আমার ভাই বোনদের সাথে এরকম সময় কাটাতে পারিনি, তো ওদেরটা দেখলে না আমার নিজের কাছে খুব আনন্দ লাগে, খুব মজা লাগে। আমার কাছে মনে হয় এই সময়গুলো অনেক বেশি এক্সপেন্সিভ, স্মৃতির পাতায় এই সময়গুলো আসলে থেকে যায়। যেমন আমার আম্মুরা কিন্তু চাইলেই পারে না এখন বোনরা মিলে সময় কাটাতে, এর জন্য আমার কাছে মনে হয় ভাই বোনরা বেশি বেশি একসাথে সময় কাটানো উচিত। আর যাই হোক, দেখতে দেখতে খুব সুন্দর একটা দিন পার করে ফেললাম। আসতে না আসতেই যাওয়ারও সময় হয়ে গিয়েছে, সবাই চলে যাচ্ছে। আর মানহা তো তৌসিকে এত বেশি পছন্দ করে যে তৌসির সাথে চলে যেতে চাইছে। আর এই যে আমার দুই ভাতিজা, মাশাআল্লাহ আমাদের কলিজার টুকরা। মানহা তো অলরেডি চলে গিয়েছে তৌসির সাথে, ওর বাবা আবার ওকে গিয়ে নিয়ে আসবে, ওর বাবা নিচেই ছিল। তো আমি বলছিলাম না, বেশ কিছুদিন ধরে আমার ঘরটাকে নতুন করে সাজাতে খুব ইচ্ছা করছে, তাই আমি একটু একটু করে ঘর সাজানোর জিনিসপত্র জমানো শুরু করে দিয়েছি। অনেকদিন আগে এই দুটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, আজকেই ডেলিভারি পেয়েছি। এই ড্রিম ক্যাচার আর ওয়াল হ্যাঙ্গারটা একই পেজ থেকে অর্ডার করেছিলাম, তো আজকেই এসেছে। আর কোন পেজ থেকে নিয়েছি, কত দাম, এই সব কিছু আসলে আমি একটা ভিডিও করে সেই ভিডিওতে বলে দিব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।